ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর ফাইনাল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের থার্ড ইউনিট টেস্টের মানসিক ও শারীরিক সমন্বয় সাধন বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস 1 এর মানসিক ও শারীরিক সমন্বয় সাধন বিষয়ের প্রশ্নপত্রটি উত্তরসহ দেখে নাও। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পরীক্ষার্থীর নাম, এখানে পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের পরীক্ষার রোল নাম্বার লিখবে। এইবার প্রথমে আমরা দেখে নেব এক দাগে কি বলেছে, পরের লাইন দুটি লেখো। এর জন্য রয়েছে 6 মার্ক। দেখো 3টি লাইনের উত্তর করতে হবে, এর জন্য 6 মার্ক। প্রত্যেকটি লাইনের উত্তরের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো আছে ক দাগে মনিরাম মুন্সি, এর পরের লাইন হবে কোমরেতে ঘুনসি। খ দাগে দেখো ঢিপি ভেঙে উই ধরে, এর দ্বিতীয় লাইন হবে মই দিয়ে সই করে। গ দাগে যত হেঁটে চলে সে, এর পরের লাইন হবে তত বেটে হয় সে। এবার নেক্সট আমরা দেখব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। তাহলে 2 দাগে কি বলেছে দেখো, ফাঁকা ঘরের সঠিক শব্দ বেছে নিয়ে লেখো। দেখো এখানে বক্সে অনেকগুলো শব্দ আছে, ঝগড়া, হাওয়াই, পরিষ্কার, গ্রীষ্মের এবং ধুয়ে। এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এর জন্য 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2 এর ক, স্নানের সময় কানখানাকে করবে পরিষ্কার, শূন্যস্থানে পরিষ্কার। খ দাগে হাতটা ধুয়ে নিয়ে তারপর বসবো খাবার খেতে, ধুয়ে, শূন্যস্থানে ধুয়ে। গ 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, শূন্যস্থানে ঝগড়া। ঘ দাগে তরমুজ হলো গ্রীষ্মের ফল, তাহলে শূন্যস্থানে গ্রীষ্মের। অঙ্গ দাগ ফড়িংগুলো হাওয়ায় ভাসে, শূন্যস্থানে হাওয়ায়। এইবার আমরা দেখব 3 দাগে ঠিক হলে টিক চিহ্ন এবং ভুল হলে এই গুণ চিহ্ন দেবে বা ক্রস চিহ্ন দেবে। তাহলে ঠিক হলে এই টিক চিহ্ন আর ভুল হলে ক্রস চিহ্ন। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে প্রথমে 3 এর ক, ময়না কথা বলে, উত্তর দেখো ঠিক, তাই টিক চিহ্ন। এবার খ দাগে গরু উঠতে পারে, এটি ভুল, তাই ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন। গ দাগে দেখো দিনের বেলায় পেঁচার মুখটা গোমড়া থাকে, এটি সত্য, তাই টিক চিহ্ন। ঘ দাগে পিট্টু খেলতে খোলাম খুঁটি লাগে, এটি ভুল, তাই ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন। এবার এই প্রশ্নপত্রের পরের পাতাটি আমরা দেখে নেব। তাহলে দেখে নেওয়া যাক। ছবির পাশের ছবির ইংরেজি নাম লেখো। দেখো এই যে ছবিগুলো দেওয়া আছে, এই ছবির পাশের ইংরেজি নামগুলো লিখতে হবে। প্রথমে দেখে নিই 4 দাগে ছবির পাশের ছবির ইংরেজি নামগুলো লেখো। এর জন্য 5 মার্ক বরাদ্দ রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সিংহের ছবি, মানে লায়ন মানে সিংহ, তাহলে দেখো শূন্যস্থানে LION, লায়ন মানে সিংহ। এবার খ দাগে দেখো একটি ঘুড়ির ছবি, মানে কাইট মানে ঘুড়ি। দেখো এখানে আমরা লিখে দিয়েছি KITE, কাইট মানে ঘুড়ি। এবার আমরা দেখব গ দাগে একটা পেঁচার ছবি আছে, পেঁচার ইংরেজিতে বলা হয় আউল, OWL, আউল। ঘ দাগে দেখো একটা ফ্যান বা পাখার ছবি আছে, আমরা লিখে দিয়েছি FAN, ফ্যান, শূন্যস্থানে। উঙ্গ দাগে একটি আইসক্রিম দেখতে পাচ্ছি, শূন্যস্থানে দেখো আইসক্রিম, ICE, আইস, CREAM, ক্রিম। এবার আমরা দেখব 5 দাগে কি বলেছে, ইউজ কালার বক্স অ্যান্ড কমপ্লিট রেইনবো, রং ব্যবহার করো এবং রামধনুটি সম্পূর্ণ করো। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এবং রেড কালার দিয়ে কি বলেছে যে এই যে রামধনুটি কিন্তু সম্পূর্ণ করতে বলেছে। তাহলে এখানে 7টি রং দিয়ে এটি আমরা সম্পূর্ণ করেছি। তোমরা কিন্তু এই গাছের ছবিগুলোও রং করবে, এইগুলোও কিন্তু রং করবে। আমি জাস্ট 7টি কালার দিয়ে রং করেছি। এখানে 2টো কালার একই রকম হয়ে গেছে, তোমরা আলাদা আলাদা কালার দিয়ে কিন্তু
এটা রং করবে। আর এই যে গাছের পাতাগুলো, এগুলো কিন্তু গাছগুলো সবুজ দিয়ে রং করে দেবে। নেক্সট আমরা দেখব 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ছবিটি রং করো, এর জন্য 5 মার্ক। এখানে একটি আপেলের ছবি দেওয়া আছে, এই ছবিটি রং করে দেবে। দেখো আমি রং করে দিয়েছি, এখানে কিন্তু জাস্ট একটা আপেলের ছবি ছিল, এই ছবিটা কিন্তু আমি রং করে দিয়েছি। তোমরা যে প্রশ্নপত্র পাবে সেই প্রশ্নপত্রের ছবিটি রং করবে, এর জন্য 5 মার্ক তোমাদের জন্য বরাদ্দ থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।